সুর শুনে মন দেই যে নীরব সারা, দেই যে নীরব সারা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেমুয়া বাজার আয়োজিত আজকের মাহফিলে, নুরানি মাহফিলের প্রধান মেহমান, নায়েবে সাজ্জানশীন বারবিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ মোকাররম বারি সাহেব মাদ্দাজুল্লাহ আলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল আফসারী সাহেব সহ আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন এবং দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, ফরদার আলালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে শকর ও সুজুদ পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে, বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে, সমস্ত মহামারী থেকে যে মনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই পবিত্র মাস শাবান মাসের পবিত্র এই দিনে আমাদেরকে জান্নাতের বাগানে যিনি আসার বসার সুস্থতা দান করেছেন, আমরা সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি নি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আমার এই আকাম তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেয়, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পবিত্রময় দিনে যারা এখনো রাস্তায় দোকানে অযথা সময় নষ্ট করতেছেন, সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনারা সকলেই বসে পড়ুন। আর এই মাহফিল আগামীকাল কোনো হবে না, এই জান্নাতের বাগান আগামীকাল এই সময় আর থাকবে না। যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ জান্নাতের বাগান। তো আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, যারা এখনো রাস্তায় আছেন, দোকানে আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলে এসে যান। আজকের মাহফিলে আমাদের হযরত উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। আমরা তো ছোট মানুষ, আর সময়ও সংক্ষিপ্ত, আর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মানুষ বসতে চায় না। এটা আসলে আমাদের জন্য কল্যাণকর বিষয় না। আমরা যখন কোনো বাগানে ঢুকি, এক এক ফুলের এক এক গ্রান পাওয়া যায় না? পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে একটা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যখন উলামায়ে কেরামের আলোচনা শুনবেন, এক এক আলেমের এক এক আলোচনা শুনে স্বাদ পাবেন, মজা পাবেন। কিন্তু আমরা তো আসি, ওই হুজুর কই টাইমে আসবে ওই টাইমে আসবে, অমুক হুজুর কোন টাইমে বসবে ওই টাইমে আসি, কিন্তু মাহফিলের যে একটা সিস্টেম আদব সেটা আমাদের ভিতরে নাই। আর এই আমরা তো দেখতেছি আমাদের বাংলাদেশে দৈনিক শত শত কি হাজার হাজার মাহফিল হচ্ছে না, কিন্তু আমাদের ভিতরে আমলের কোনো পরিবর্তন আছে? কোনো আমল নাই। আমাদের প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে এখনো ওয়াজ, কিন্তু আমলের দিকে আপনি যদি আলোচনা করেন, আমলের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ আমরা যিনারা মাঠে ময়দানে কথা বলি, আমাদের নিয়তের ভিতরে মানুষকে হেদায়েত করার কোনো মন মানসিকতা নাই। মানুষকে হেদায়েত করতে হবে, হেদায়েতের নিয়তে আজকে আমরা মাঠে ময়দানে কথা বলি না। আমরা মাঠে ময়দানে কথা বলি শ্রোতাকে আকর্ষণ করার জন্য। শ্রোতা যদি খুশি হয়, আগামী বছর আবার আমার এই মাহফিল আসতে পারে, এই গ্যারান্টি আছে। বিদায় আমরা বেশিরভাগ এখন উলামায়ে কেরাম শ্রোতাকে খুশি করার জন্য চাই, আল্লাহকে খুশি করার জন্য চাই না।
এই জন্য আমাদের কথার তাসিল যারা শুনে তাদের ভিতরে হেদায়েতের নূর ঢুকে না, কারণ তারাও এই মাঠে আসে, ময়দানে আসে ওয়াজ নসিহত শোনার জন্য, হেদায়েতের নিয়তে নয়। যে ব্যক্তি হেদায়েতের নিয়তে বলবে আর যারা হেদায়েতের নিয়তে শুনবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শুনবে এবং যারা বলবে তাদের অন্তরে হেদায়েতের নূর ঢুকিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের ওই হেদায়েত করার মন মানসিকতা নাই। আমরা আমাদের যার যার অবস্থান থেকে মাঠ কাঁপাচ্ছি ঠিকই, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না। এই জন্য আগে আমাদেরকে ঠিক করতে হবে। আজকে আমি এখানে এসেছি, আপনারা যারা এসেছেন, যারা শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে হেদায়েতের নিয়তে এসেছি। হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো, আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, উভয়কে যেন আমল করার তৌফিক দান করে, সকলে না আমিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে মুখতাসার আলোচনা করব, কারণ সুন্নতের বর্তমান অবস্থা দিন দিন দাফন হয়ে যাচ্ছে। আমরা সুন্নাহকে মনে করি সাধারণ একটা বিষয়, এটা সুন্নত নরমাল বিষয়। আমরা সুন্নতকে ইচ্ছা করে এখন ছেড়ে দিচ্ছি, সুন্নতের দাঁড়ি না। আমরা দিন দিন এই সুন্নাহগুলা দাফন হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে আবার এই সুন্নাহগুলা আমাদেরকে জীবিত করতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করে, সকলে না আমিন। এই সুন্নতের এত ফজিলত কেন, সুন্নতের এত গুরুত্ব কেন? আপনি কোথাও যদি কোন কাগজপত্র বাংলাদেশের যে কোনো জায়গায় অথবা পৃথিবীর যে কোনো জায়গায় যদি প্রেরণ করতে চান, এই কাগজটাকে একটা প্যাকেটের ভিতর ঢুকাতে হবে। ঢুকানোর পর যার কাছে প্রেরণ করবেন তার ঠিকানার সিল মোহর মারতে হবে। মারার পর তারপর ওই ঠিকানায় ওই আপনার কাগজপত্রগুলো যখন প্রেরণ করবেন ওইখানে পৌঁছে যাবে। আর যদি আপনি শুধু শুধু কাগজটা প্রেরণ করেন, সিল মোহর না মারেন, তাহলে এটা আপনার ফোঁতে থাকে যাবে, জায়গা মতো পৌঁছবে না। আমার মুরব্বী বাবারাম, যুবক ভাইয়েরাম, মা ও বোনেরাম, গভীর মনোযোগ দিয়ে শুনেন, সুন্নতের কেন এত ফজিলত, এত গুরুত্ব। কারণ এই সুন্নত ছাড়া আপনার ফরজ আল্লাহর দরবারে কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে সুন্নত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে সুন্নত আছে। মনে রাখবেন বাবাজিরা আমার, আমি এই উদাহরণ কেন দিয়েছি, কারণ এই 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে সুন্নত আছে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত, আপনার বন্দেগী সবগুলা যদি রাসূলের সুন্নাহ মোতাবেক যদি সাজাতে পারেন, সুন্নত দিয়ে সাজাতে পারেন, তারপর সুন্নত দিয়ে প্যাকেটিং করতে হবে। এবার আল্লাহর দরবারে যদি প্রেরণ করতে হয়, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ লা তুসাল্লি আলা নাবিক। ওমর ইবনুল খাত্তাব বলেন, আসমান এবং জমিনের মাঝখানে তোমার আমলগুলা, তোমার দোয়াগুলা ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত হাবিবের উপর দুরুদের সিল তোমার আমলের উপর পড়বে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ আজিমে তোমার আমল পৌঁছবে না। সুন্নতের দরকার আছে না নাই? আজকে আমরা দেখি আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়ে টুপি ছাড়া। মানে এটা সুন্নত, অসুবিধা কি? কোন মুফতি সাহেব থেকে ফতুয়া জেনে নিবেন। কেউ যদি সামনে টুপি আছে, টুপি থাকা অবস্থায় যদি ইচ্ছে করে সে সুন্নতকে সে মানে নরমাল মনে করে যদি মাথায় টুপি না দিয়ে নামাজে দাঁড়ায়, নামাজ হবে কিনা একজন মুফতি থেকে ফতুয়া জেনে নেবেন। আজকে আমরা সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেলাম। একদিকে ইহুদি নাসারা খ্রিস্টান অপর সংস্কৃতি আমাদের দেশে চালু করে দিয়ে আমাদের যুবক ভাই যুবতী বোনদেরকে রাসূলের তরিকা থেকে, সুন্নাহ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। আর একদিকে আমাদের কিছু ওলামায়ে কেরাম সোশ্যাল মিডিয়ায় বসে বসে বলে সুন্নতের ব্যাপারে আল্লাহ কোনো জিজ্ঞাসাবাদ করবে না, অতএব এমনে নাসুইয়া বুড়ি আরো ডলের বাড়ি মানুষ এই জন্য সুন্নত থেকে কোথায় সরে যাচ্ছে? দূরে। মুরব্বিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যাপারে সূরা আলে ইমরানের 31 আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমার, বন্ধু আমার, ও আমার হাবিব,
আমার সমস্ত